ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, যে আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি জান্নাত এমন নয়, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটি জান্নাত দান করব। দুইটি জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় দিবেন? কোথায় দিবেন? মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, একটি জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে দান করবেন, আর একটি জান্নাত কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর আখিরাতের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি জান্নাত আপনাকে আমাকে দান করবেন। এখন বলবেন, দুনিয়ার জান্নাত এটা আবার কেমন জান্নাত? মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়ার জান্নাত হলো সে ইবাদতের মধ্যে মজা পাবে, সে আল্লাহর ইবাদতের মধ্যে স্বাদ পাবে। আর এটা কেমন স্বাদ পাবে? কেমন স্বাদ পাবে? মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন যে আখিরাতের জান্নাতের চাইতে ওই বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে বেশি মজা পাইবে। তো আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে জান্নাত দান করবেন, তার চাইতেও দুনিয়ার জান্নাত যে ইবাদতের মধ্যে স্বাদ পাওয়া যায়, তার কাছে ওই জান্নাতের চাইতেও আরো বেশি মজা লাগবে তার দিলের মধ্যে। তো আজকে দেখেন, আমরা ইবাদত কিসের জন্য করতে পারি না? কিসের জন্য ইবাদত করতে পারি না? ইবাদতের মধ্যে মজা নাই। মজা নাই এই কথা বললে ভুল। মজা আমরা পাই না। কেন পাই না? আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে নাই, যার কারণে আমাদের নফস হয়ে গেছে শক্তিশালী আর কলব হয়ে গেছে দুর্বল। এই জন্য ইবাদত করে মজা পাই না। আর ইবাদতের মজা কেমন? কেমন মজা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে জান্নাত দান করবেন, তার চাইতেও বেশি মজা দুনিয়ার জান্নাতের মধ্যে, ইবাদতের মধ্যে। তো মজা পাইছেন কারা? সাহাবায়ে কেরাম মজা পাইছেন। নবী আলাইহিস সালামগণ আল্লাহর ইবাদতের মধ্যে মজা পাইছেন। তাবিঈগণ ইবাদতের মধ্যে মজা পাইছেন। এজন্যই তো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এমন সুযোগ দিতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বলতেন, ও হাসান, তুমি যদি এই কাজটা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 2 রাকাত নামাজ আদায় করার তৌফিক দান করব। ও হাসান, আর তুমি যদি ওই কাজটা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটি জান্নাত দান করব। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ওই কাজটাই করতাম যে কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 2 রাকাত নামাজ আদায় করার তৌফিক দিতেন। সাথী সঙ্গীরা বলে, ও হাসান, এটা আবার কেমন কথা? বুঝলাম না। মানুষ তো জানি জান্নাত চায়, সকলেই জান্নাত চায়, জাহান্নাম থেকে সকলেই মুক্তি চায়, বাঁচতে চায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে, আবার তুমি জান্নাত নিবা না, আবার তুমি বলতেছো নামাজ নিবা। এটা আবার কেমন কথা? বুঝলাম না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা বুঝবা না, আমি তো নামাজ নিব, এই জন্যই নামাজ হলো আমি আল্লাহর জন্য আদায় করব। জান্নাত হলো আমার, আর নামাজ হলো মাওলার। নামাজ হলো আল্লাহর, জান্নাত হলো আমার। আমিও তো সৃষ্ট জীব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও সৃষ্টি করেছেন। আমিও মাখলুক, জান্নাতও মাখলুক, জান্নাতকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু নামাজ তো হলো আমার মাওলার, এই জন্য আমি নামাজকেই নিব। আর হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাদের মেজাজ কেমন ছিল, তাদের বুঝ শক্তি কেমন ছিল, কিসের জন্য নামাজ নিয়েছে? আমরাও তো আমাদের মাথার মধ্যে ভালোভাবে বুঝে আসে না যে নামাজ তো আল্লাহর, কিন্তু জান্নাত নিলে তো জান্নাতের মধ্যে আরো ভোগ বিলাস বেশি পাইতো।
নামাজের মধ্যে কিসের জন্য এত মজা পাইলো আর কিসের জন্য? আল্লাহর ইবাদতটাকে, নামাজকে গ্রহণ করলো, নিজেরটাকে গ্রহণ করলো না। তারা তো এই জন্যই গ্রহণ করেছে যে আল্লাহ যদি আমার হয়ে যায়, গোটা দুনিয়া, গোটা জান্নাত, যত জান্নাত আছে, আসমান জমিন যা কিছু আছে, সব কিছুই তো আমার হয়ে যাবে।